তো আজকে আমরা নেকটার অফ ইংলিশ গ্রামারের চ্যাপ্টার 2 টাইপস অফ সেন্টেন্স, এই টাইপস অফ সেন্টেন্সের পুরো এক্সারসাইজের কাজটা কমপ্লিট করার চেষ্টা করব। তো প্রথম সেন্টেন্স কি আমরা জানি যে কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব যখন প্রকাশ করবে বা অর্থপূর্ণ একটা আহ, মনের ভাব প্রকাশ করবে তখন আমরা তাকে সেন্টেন্স বলছি। সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি। তো আমরা এটা সব কিছু জানি বা তোমরা আগে পড়ে নিয়েছো। তো আমরা এক্সারসাইজ কাজগুলো পরপর করে যাব। দেখো প্রথম কি বলা হয়েছে, রোজ ইজ এ কি, এখানে বিউটিফুল ফ্লাওয়ার হবে, অর্থাৎ একেরটা কি হবে, একের হচ্ছে কি বিউটিফুল ফ্লাওয়ার, বিউটিফুল ফ্লাওয়ার, বিউটিফুল ফ্লাওয়ার, এটা একেরটা হবে বিউটিফুল ফ্লাওয়ার, বিউটিফুল ফ্লাওয়ার। তারপরটা কি বলছে, উই লিভ, উই লিভ কোথায়, উই লিভ আওয়ার উই লিভ ইন এ বিগ হাউস, আমরা একটা বড় বাড়িতে বাস করি, তাহলে উই লিভ ইন এ বিগ হাউস, উই লিভ ইন এ বিগ হাউস, উই লিভ ইন এ বিগ হাউস। তারপর এটা কি বলছে, আই লাভ, আমি ভালোবাসি, টু প্লে, কোথায় খেলতে ভালোবাসি, আই লাভ টু প্লে ইন দ্য গার্ডেন, তাহলে তিনেরটা কি হচ্ছে, ইন দ্য গার্ডেন, তিনেরটা কি হচ্ছে বন্ধুরা, ইন দ্য গার্ডেন। তারপরে কি বলছে দেখো, তারপরটা বলছে বার্ডস লিভ, বার্ডস কোথায় বাস করে, ইন দ্য ট্রি, ইন দ্য ট্রি, গাছে। তারপর হচ্ছে উই লাভ, উই লাভ আওয়ার মাদারল্যান্ড, পাঁচেরটা হবে কি, আওয়ার মাদারল্যান্ড, আওয়ার মাদার মাদারল্যান্ড। ঠিক আছে, এটা হলো অ্যাক্টিভিটি 9। তাহলে এটা কত গেল, অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি 9, এটা কত গেল, অ্যাক্টিভিটি 9। তাহলে অ্যাক্টিভিটি 9 এর কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল, তাই তো। তাহলে এবার আমরা অ্যাক্টিভিটি 10 দেখব। অ্যাক্টিভিটি 10, অ্যাক্টিভিটি 10-এ আমরা কি দেখব, এখানে কি বলছে, কমপ্লিট দ্য ফলোইং অ্যাসার্টিভ সেন্টেন্স, এই যে দেওয়া আছে সেগুলোর কি হচ্ছে, কমপ্লিট করতে হবে দ্য ফলোইং অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো। তো আমরা প্রথম অ্যাক্টিভিটি 10টা আমরা পুরো আবার দেখি। তো প্রথম আছে কি দেখো, আই মেট, আমি সাক্ষাৎ করেছিলাম, কার সঙ্গে, আই মেট উইথ মাই ফ্রেন্ড দিতে পারি, তাই না, ফ্রেন্ড, তাই তো, 1 নম্বরে দেখা আছে আই মেট। তো নেক্সট কি আছে দেখো, হি পুট, কি আছে, হি পুট, তাহলে হি পুট দা পেন, সে পেনটা রাখলো, ঠিক আছে। তারপর একটা ফিশ লিভস, ফিশ লিভস, ফিশ লিভস কোথায়, ইন দ্য ওয়াটার, ইন দ্য ওয়াটার, ফিশ লিভস ইন দ্য ওয়াটার। তারপরে মাই মাদার কুকস, মাই মাদার, মাই মাদার কুকস, কি রান্না করে, রাইস, ঠিক আছে। তারপরটা অ্যাক্টিভিটি 11, অ্যাক্টিভিটি 11 কি বলছে দেখো, অ্যাক্টিভিটি 11-এ বলছে যে অ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন রাইট অর্ডার অ্যান্ড পাংচুয়েশন, অর্থাৎ সেন্টেন্সগুলো সঠিকভাবে বসাও এবং সঠিক জ্যোতিচিহ্ন ব্যবহার করো। স্কুলস ইন রোমা স্টাডিজ, তাহলে রমা স্টাডিজ ইন স্কুল, অ্যাক্টিভিটি 11-এর রমা স্টাডিজ কোথায় পড়ে, ইন স্কুল, ইন স্কুল। তারপরে দুইয়েরটা দেখো, দ্য টিচার্স দ্য স্টুডেন্টস টিচ দ্য, সাবজেক্টকে টিচার্স, তাহলে দ্য টিচার্স, ঠিক আছে, দ্য টিচার্স মানে শিক্ষকেরা, দ্য টিচার্স টিচ দ্য স্টুডেন্টস, টিচ, দ্য টিচার্স টিচ, সাবজেক্ট এই ভার্ব কি, টিচ, কাদেরকে, দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদেরকে বা ছাত্রছাত্রীদেরকে পড়ায়। 3 নম্বরটা কি হবে, 3 নম্বরটা বলছে প্লেস ফুটবল আলী, তাহলে আলী প্লেস ফুটবল। 4 নম্বরে কি বলছে, মিল্ক গিভস দ্য কাউ, দ্য কাউ গিভস আস মিল্ক। তারপরটা কি বলছে, সান মুভস দ্য অ্যারাউন্ড দ্য আর্থ, তাহলে কি হবে এখানে, দ্য আর্থ মুভস কোথায় ঘুরে, অ্যারাউন্ড দ্য সান, এটাই হবে উত্তর। তো হলো
এটা অ্যাক্টিভিটি 10 আর 11 গেল। এবার আমরা জানবো ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে প্রশ্নের দ্বারা আমরা, যে বাক্যের দ্বারা আমরা কোনো কিছু জিজ্ঞাসা করি, তাই তো, বা কোনো মনে যে প্রশ্ন জাগে সেই প্রশ্ন যে বাক্যের দ্বারা করি সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভিটিগুলো আমরা করার চেষ্টা করব। তাহলে হোয়াট ইজ দ্য নেম, হোয়াট ইজ দ্য নেম বলতে গেলে তাহলে আমরা যে প্রশ্ন করছি এখানে, তাহলে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর স্কুল দিতে পারি, তাই না, অফ ইয়োর স্কুল দিতে পারি। তাহলে হু আর ইউ, তুমি কে, এটা দিতে পারি। নেক্সট 3 নম্বরে কি বলছে যে হোয়েন উইল, তাহলে হোয়েন উইল ইউ কাম, হোয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে। ঠিক আছে, নেক্সট কি বলছে, পরের পাতাটা তোমরা উল্টাও। নেক্সট পাতায় কি বলছে দেখো, ডু ইউ লাভ মি, বা ডু ইউ লাইক মি, বা ডু ইউ লিভ ইন কলকাতা, যা দিতে পারো। ডু ইউ লাইক মি, এটা দিতে পারি। 5 নম্বরটা কি বলছে, 5 নম্বরে বলছে হোয়াই আর ইউ, তাহলে এখানে হোয়াই আর ইউ দিতে পারি, তাই না, হোয়াই আর ইউ ক্রাইং, তাই তো, তো তুমি কেন হাসছো, কাঁদছো, এটা দিতে পারি। ঠিক আছে, এবার অ্যাক্টিভিটি 13, এবার অ্যাক্টিভিটি 13 যেটা, অ্যাক্টিভিটি 13 উই লিভস ইন কলকাতা, তাই তো, মেক ইন ইন্টার, তাহলে হচ্ছে এটা কি হবে, ডু উই লিভ, ডু উই লিভ ইন কলকাতা, ইন কলকাতা। এবার লাস্টে কি হবে, জিজ্ঞাসা চিহ্ন হবে, ডু উই লিভ ইন কলকাতা, 1 নম্বরটা হলো। তারপর 2 কি বলছে, সি উইল অ্যারাইভ অ্যাট 9 PM, তাহলে উইল সি অ্যারাইভ অ্যাট 9 PM, অ্যাট 9 PM। তারপর 3 নম্বরটা কি বলছে, আই লাভ মাই স্কুল দ্য মোস্ট, মানে আমি স্কুলের সর্বোচ্চ ভালোবাসি, তাই তো, তাহলে ডু আই লাভ মাই স্কুল, ডু আই লাভ মাই স্কুল দ্য মোস্ট, আমি কি আমার স্কুলকে সর্বোচ্চ ভালোবাসি। 4 নম্বর হচ্ছে কি, রেড ইজ মাই ফেভারিট কালার, তাহলে এখানে আমরা যদি ইন্টারোগেটিভ করি তাহলে আমাদের কি হবে, তাহলে আবার টু বি ভার্বটা প্রথম দেবো, তাহলে ইজ রেড, তাহলে বিষয় কোনটা, রেড, তাহলে ইজ রেড মাই ফেভারিট কালার, ইজ রেড মাই ফেভারিট কালার, ইজ রেড মাই ফেভারিট কালার। ঠিক আছে, নেক্সট কি বলছে 5এরটা, রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, আবার ঠিক একই টু বি ভার্বটা আগে দিয়ে দেবো, ইজ রমেন মাই বেস্ট ফ্রেন্ড, ইজ রমেন মাই বেস্ট ফ্রেন্ড দিয়ে আমরা হচ্ছে কি জিজ্ঞাসা চিহ্ন দেবো, হয়ে গেল। নেক্সট আমরা দেখবো অ্যাক্টিভিটি 14টা। অ্যাক্টিভিটি 14 যদি আমরা সাজিয়ে লিখি তাহলে প্রথমটা কি হবে, হোয়েন উইল, ঠিক আছে, হোয়েন উইল ইউ ভিজিট, হোয়েন উইল ইউ ভিজিট ইয়োর মাদার, অ্যাক্টিভিটি হচ্ছে কি 14, অ্যাক্টিভিটি 14 এর 1 নাম্বারটা। ঠিক আছে, অ্যাক্টিভিটি 14 হলো 1 নাম্বার। আর অ্যাক্টিভিটি 14 এর 2 নম্বরটা কি বলছে দেখো, মেক ইউ ডিড মি ফর কে, তাহলে কি এখানে হবে, ডিড ইউ মেক মি, ডিড ইউ মেক মি বলছি, ডিড ইউ মেক কেক ফর মি, মেক কেক ফর মি, তুমি কি আমার জন্য কেক তৈরি করছো, তাহলে এটা হবে কি 2 নম্বর। 3 নম্বর পয়েন্ট কি বলছে, ডিড হুম ইয়েস্টারডে সি ইউ, তাই তো, তাহলে হুম ডিড ইউ সি, এখানে কি হবে, হুম ডিড ইউ সি ইয়েস্টারডে, তুমি গতকাল কাকে দেখেছিলে। 4 নাম্বার পয়েন্ট কি বলছে, লাভ ফিশিং ইউ ডু, তাহলে 4 নাম্বার, 4 নাম্বারটা বলছে সাবজেক্ট হুইচ ইউর ইজ ফেভারিট, তাহলে হুইচ ইজ ইউর ফেভারিট সাবজেক্ট, হুইচ ইজ ইউর ফেভারিট ফেভারিট সাবজেক্ট, 5 নম্বরটা কি বলছে, লাভ ফিশিং ইউ ডু, তাহলে ডু ইউ লাভ ফিশিং, এটা হবে কি ডু ইউ লাভ ফিশিং, তবে প্রত্যেকটার কিন্তু, এটার প্রত্যেকটার লাস্টে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন হবে, সরি, প্রত্যেকটা লাস্টে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন হবে, তাহলে ডু ইউ লাভ মি, ডু ইউ লাভ ফিশিং, ডু ইউ লাভ ফিশিং,
ডু ইউ লাভ ফিশিং হয়ে গেল। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভিটি 14 এর কাজ। আমরা আবার অ্যাক্টিভিটি 15 এ যেটা আছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা এটা লিখছি না, আমরা দেখাবো। দেখো এখানে ছবিটা ওর সঙ্গে ম্যাচ করতে বলেছে, তো দেখো ম্যাচ দ্য পিকচার উইথ দ্য ইম্পারেটিভ সেন্টেন্সেস। ডু নট টক ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে কথা বলবে না, তাহলে হচ্ছে কি এটা হবে 4 নাম্বার। ডু নট টক ইন দ্য ক্লাস এটা হবে 4। আর স্টপ স্মোকিং এটা হবে 3। অলওয়েজ হেল্প দ্য পুয়ার এটা হবে 5। আর অলওয়েজ অ্যাবাইড বাই দ্য ট্রাফিক রুলস, সবসময় ট্রাফিক রুলস মেনে চলবে, এটা 2। ওপেন দ্য উইন্ডো, জানলাটা খোলো, 1 নাম্বার। যাই হোক, অ্যাক্টিভিটি 16টা আমরা দেখবো। অ্যাক্টিভিটি 16 আমাদের কি বলছে দেখো, অ্যাক্টিভিটি 16 আমাদের কি বলছে, অ্যাক্টিভিটি 16, অ্যাক্টিভিটি 16 আমাদের এক একটা কি বলছে দেখো। এখানে কি বলছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স, শুধুমাত্র আমরা কারেক্ট অল্টারনেটিভটা খুঁজে নেবো, তাই তো। তাহলে প্রথমটা কি বলছে, ড্যাশ মেক নয়েস ইন দ্য ক্লাস, তাহলে এখানে কি হবে, ডু নট, এখানে কি হবে ডু নট বা ডোন্ট। ঠিক আছে, দুইটা কি হবে, দুইটা কি বলছে, ড্যাশ টকিং ইন দ্য রুম, তাহলে স্টপ টকিং ইন দ্য রুম, তাহলে রুমের মধ্যে কথা বন্ধ করো, স্টপ। 3 নম্বরটা কি বলেছে, ড্যাশ পাস মি দ্য পেপার, তাহলে কি প্লিজ পাস মি দ্য পেপার, এটা আমরা দিতে পারি, প্লিজ, প্লিজ পাস মি দ্য পেপার। ঠিক আছে, প্লিজ পাস মি দ্য পেপার মানে আদেশ অনুরোধ করা হচ্ছে, তাই তো। তারপর একটা কি বলছে, চারেরটা গো টু পেজ 25। ঠিক আছে, তাহলে এখানে চারেরটা হবে কি গো, চারেরটা হবে গো। এবার পাঁচেরটা হবে, পাঁচেরটা কি হবে, পাঁচেরটা হচ্ছে ড্যাশ ইউর হ্যান্ড ফার্স্ট, তাহলে কি হবে, ওয়াশ ইউর হ্যান্ড ফার্স্ট হবে। ঠিক আছে, তাহলে পাঁচেরটা কি হচ্ছে, ওয়াশ ইউর হ্যান্ড ফার্স্ট। এবার আমরা নেক্সট চলে যাবো হচ্ছে কি অ্যাক্টিভিটি 17। অ্যাক্টিভিটি 17-এ কি বলেছে, যে আমরা প্রতিনিয়ত আমাদের স্কুলে যে সমস্ত কথাগুলো ব্যবহার করি সেগুলো তার 5টা সেন্টেন্স আমাদেরকে লিখতে বলেছে। তো ফার্স্ট আমরা কি করি, যে মে মে আই কাম ইন স্যার, এটা আমরা বলি, তাহলে 1 নাম্বার। তাহলে মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি স্যার, এটা লিখতে পারি। 2 নাম্বার কি, স্যারেরা বলছে, আদেশ দিতে পারে, ডু নট রান ইন দা করিডর্স বা ইন দা গ্রাউন্ড, মাঠের মধ্যে খেলা করবে না, টিফিন হয়ে গিয়েছে চলে এসো, হয়ে গেল। 3 নাম্বার কি বলেছে, 3 নাম্বার বলছে, তাহলে সরি, তাহলে ডু নট রান ইন দা সান, সরি গ্রাউন্ড। আর হচ্ছে কি আমরা স্কুলে স্যার বলে না, ওয়েট কোয়াইটলি বিফোর ক্লাস, তাহলে ক্লাস হওয়ার আগে তোমরা যে স্যার যদি না আসে তাহলে কি করতে হবে, ওয়েট, অপেক্ষা করতে হবে, কেমন, শান্তভাবে, ওয়েট কোয়াইটলি, কিউ ইউ আই ই টি ও এল ওয়াই, ওয়েট কোয়াইটলি, ওয়েট কোয়াইটলি বিফোর, বিফোর ক্লাস। ঠিক আছে, এবার নেক্সট বলছে যেটা, সেটা হলো কি, যে আর হচ্ছে কি ডু নট মেক, এবার আমরা হচ্ছে কি 4 নাম্বারটা এখানে লিখে দিই, 4 নাম্বারটা লিখতে পারি, ডু নট মেক সো মাচ নয়েস, বেশি শব্দ করো না, নয়েস। আর 5 নাম্বারটা হচ্ছে কি, বলে না স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, এটা অ্যাক্টিভিটি 17। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 17 এর কাজগুলো হলো, তাহলে আমরা দেখে নিলাম কি অ্যাক্টিভিটি 14 এর কাজ, তারপর আমাদের 16 এর কাজ, তারপর আমাদের 17 এর কাজ, 17 এর সমস্ত কাজ আমরা কিন্তু এখানে দেখিয়ে দিলাম। নেক্সট এবার পাতা উল্টাবো, অ্যাক্টিভিটি 18 কি বলছে, অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ যার মাধ্যমে কি হচ্ছে, ইচ্ছা প্রার্থনা সূচক হচ্ছে। তো আমাদের কি বলছে, যে ফার্স্ট বলছে মে ইউ, তাই তো, ফার্স্টে কি বলছে, যে মে ইউ, তাহলে অ্যাক্টিভিটি 18 এরটা আমরা ফার্স্ট আমরা না লিখে আমরা শুধু নাম্বারিং করে বলে দিচ্ছি। ঠিক আছে, অ্যাক্টিভিটি 18 এরটা, তো এখানে দেখো এইটা তোমার হচ্ছে এখানে কি, মে ইউ হ্যাড মোর পেশেন্স, মে ইউ হ্যাড মোর পেশেন্স, তোমার অনেক ধৈর্য থাকুক। তারপর কিছু আই উইশ ইউ, আই উইশ ইউ, আই উইশ ইউ বি সাকসেসফুল ইন লাইফ, আমি ইচ্ছা করি বা আমি ইচ্ছা প্রকাশ করি তুমি জীবনে সাকসেস হও, তাই তো, সফলতা অর্জন করো। মে ইউর ফ্রেন্ডশিপ, মে ইউর ফ্রেন্ডশিপ মানে তোমার যে বন্ধুত্ব, লাস্ট ফর এভার, সবসময় যেন চিরস্থায়ী হয়, লাস্ট ফর এভার। চারটা বলছে আই উইশ আই হ্যাড, আই উইশ আই হ্যাড। ঠিক আছে, চারটা কি বলছে, আই উইশ আই হ্যাড, এখানে আমি ইচ্ছা করি আমার ছিল একটা কি, এ নিউ হাউস, ইস আমার একটা নতুন বাড়ি দিচ্ছিল। তারপরে কি বলছে, মে ইউর উইশেস, মে ইউর উইশেস, তোমার ইচ্ছাগুলো বা কামনাগুলো কাম টু, কি হোক না, সত্য হোক, মানে কামনাগুলো বাস্তবে রূপান্তরিত হোক, এটা হচ্ছে কি হলো। তাহলে প্রথমেরটা এখানটা কি হচ্ছে, 3 5 4 2 1, 3 5 4 2 1।
তাহলে অ্যাক্টিভিটি 19-এর ফার্স্ট একেরটা কি হচ্ছে, আই উইশ আই কুড স্পিক ফ্রেঞ্চ। আমি হচ্ছে কি আশা প্রকাশ করছি যাতে আমি যেন ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারি। মাদার উইশ মাই আই হেয়ার ওয়ার নাও, তাহলে এখানে কি হবে, প্রথম সাবজেক্ট যদি দেখি তাহলে আই উইশ, আই উইশ, আই উইশ, আই উইশ মাই মাদার, মাই মাদার ওয়ার হেয়ার নাও, নাও, হেয়ার নাও, ঠিক আছে। তারপরে কি বলছে, আই তারপরে বলছে হ্যাড কার এ উইশ উই আই, তাহলে আই উইশ, আই উইশ আমি কি ইচ্ছা প্রকাশ করি, উই হ্যাড এ কার, আমাদেরও যেন একটা গাড়ি হোক সেটাই ইচ্ছা করছে, তাই তো। তারপর চারটা লিভ মে, তাহলে এটা সহজ একদম, মে হি, মে হি লিভ এ লং। 5 নম্বরে কি বলছে, আস গড মে ব্লেস অল, তাহলে এটা লিখতে পারি মে গড ব্লেস আস অল, হয়ে গেল, ঈশ্বর আমাদের সবাইকে মঙ্গল করুক। এবার আমরা অ্যাক্টিভিটি 20টা দেখবো। অ্যাক্টিভিটি 20তে কি আছে, উইশ ইউ সাইন, তাহলে উইশ ইউ সাইন, তাহলে এখানে যদি দেখি তাহলে অ্যাক্টিভিটিতে আমরা লিখবো উইশ ইউ সাইন কিসের মতো, উইশ, সরি, উইশ ইউ সাইন লাইক এ স্টার, লাইক এ স্টার, তাহলে হয়ে গেল। দুই একটা কি বলছে, লং লিভ, তাহলে লং লিভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হোক, ঠিক আছে। নেক্সটটা কি বলছে, তারপরটা কি বলছে যে উইশ ইউ অল, তাহলে ইউ উইশ ইউ অল, এ ডবল এল অল, দা বেস্ট, বিএসটি বেস্ট, তাহলে আমরা আপনাদের সবার মঙ্গল কামনা করি, তাই তো। তাহলে কি হচ্ছে, উইশ ইউ অল। তারপর একটা কি বলছে, মে হি, তাহলে এখানে কি লিখতে পারি, মে হি কি, মে হি গেট ওয়েল সুন, সে যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারে। 5 নম্বরটা আমরা লিখতে পারি, 5 নম্বরটা আমরা লিখতে পারি কি না, বলছে যে কি মে গড গিভ ইউ, তাহলে মে গড গিভ ইউ, ঈশ্বর তোমাকে কি দিক, গিভ ইউ সাকসেস দিতে পারি, গিভ ইউ সাকসেস, 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 তাহলে অ্যাক্টিভিটি 19 এবং 20টা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখব অ্যাক্টিভিটি 21, সেটা কি আছে, এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ যার দ্বারা আমরা কি করি, বিভিন্ন দুঃখ, আনন্দ, অবজ্ঞা, ইচ্ছা, ইচ্ছা বলছি মানে আবেগ, সেই সমস্ত প্রকাশ করে থাকি। তো আমরা সেটাই পুরো আজকে দেখাবো। অ্যাক্টিভিটি 21 দেখো, চুজ দ্য কারেক্ট ওয়ার্ডস অফ দ্য ফর দ্য এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা আমরা লিখছি না, এটা আমরা বইয়েই বলে দিচ্ছি। দেখো কি বলছে, ড্যাশ উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ, আমরা কি ম্যাচটাই হেরে গেছি, তাহলে হুররে আনন্দ, এলাস হাই ওয়াও, তাহলে এখানে কি হবে, এলাস, ঠিক আছে, বিটটা হবে, তাহলে কি বিটটা হবে, এলাস হাই হাই উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ, তাহলে এটা কোনটা হচ্ছে, বিটটা হচ্ছে, এখানে বিটটা হচ্ছে বি, এইটা। এবার লেখা হচ্ছে ড্যাশ এ পিটি, তাই না, পিটি মানে কি আফসোস, তাহলে পিটি হাউ, হাউ হবে না, ওয়াও হবে না, হোয়াট এ, উফ সে এইখানে অনুষ্ঠানে আসতে পারেনি কি আফসোস বলে না, তাহলে এখানে কি হচ্ছে, হোয়াট এ পিটি, এটাই আমাদের কিন্তু হবে। তারপর বলছে ড্যাশ ইউ আর দেয়ার ফর মি, ওখানে তুমি আমার জন্য ছিলে, তাই তো, থ্যাংক ইউ, তাই তো, এখানে হবে কি, থ্যাংক ইউ, ইউ আর দেয়ার ফর মি, ঠিক আছে। নেক্সট বলছে এ প্লিজেন্ট, যদি থ্যাংক ইউ না থাকতো তাহলে তো হোয়াট ইউ আর দেয়ার ফর মি, এখানে প্লিজ কিন্তু মোটেই হবে না, কারণ প্লিজ আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, এটা প্লিজ কিন্তু হচ্ছে কি ইচ্ছা বা সরি আদেশ উপদেশ অনুরোধ বোঝাচ্ছে না, বা ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে না, তাহলে আমাদের প্লিজ মোটেই হবে না। ড্যাশ এ প্লিজেন্ট সারপ্রাইজ, এখানে তাহলে এখানে কি বলছে, ড্যাশ এ প্লিজেন্ট সারপ্রাইজ, তাহলে এখানে কি হবে, ওয়াও এ প্লিজেন্ট সারপ্রাইজ, ওয়াও মানে একটা কি আনন্দ চমক দেখো, হ্যাঁ সেটাই, ওয়াও। ড্যাশ বিউটিফুল দ্য সিটিজ, ঠিক আছে, দ্য ড্যাশ বিউটিফুল দ্য সিটিজ, তাহলে হাউ বিউটিফুল দ্য সিটিজ, সিটিটা কত সুন্দর, তাই না, হাউ বিউটিফুল দ্য সিটিজ, তাহলে এটা কি হবে, সিটটা হচ্ছে হাউ, তাহলে কি হচ্ছে, একেরটা কি হচ্ছে বি এলাস, দুইয়েরটা কি হচ্ছে
হচ্ছে হোয়াট। এবার আমরা অ্যাক্টিভিটি 22টা দেখবো, তাহলে কি হচ্ছে, তাহলে তো আমরা এখানে অ্যাক্টিভিটি 21টা তো করে ফেললাম, তাহলে অ্যাক্টিভিটি 22টা আমরা এবার দেখাবো। ঠিক আছে, অ্যাক্টিভিটি 22তে দেখো এখানে কি বলছে, অ্যাক্টিভিটি 22তে বলছে কমপ্লিট দ্য এক্সক্লামেটরি সেন্টেন্স, আবার বলছে, তাহলে হাউ নাইস, তাহলে হাউ নাইস আমরা লিখতে পারি কি, হাউ নাইস দে লুক, তারা কত সুন্দর দেখতে, হাউ নাইস দে লুক, অবশ্যই করে লাস্টে কি হবে এইটাই, তাই তো, বা হাউ নাইস ইট ইজ, হাউ নাইস ইট ইজ, হাউ নাইসটা লেখার পরে আমরা লাস্টে কি লিখতে পারি, ইট ইজ, এটা লেখার পরে আমরা ইট ইজ লিখতে পারি। এটা দুটো করে উদাহরণ দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর বলছে হোয়াট এ, হোয়াট এ কি, মানে কি হোয়াট এ ক্লেভার আইডিয়া, হোয়াট এ, তোমরা এখন তো মানে কি বলে সোশ্যাল মিডিয়া যুগের সমস্ত কথাগুলো তো প্রায়শই বলে থাকে, হোয়াট এ ক্লেভার আইডিয়া, হোয়াট এ ক্লেভার আইডিয়া, হোয়াট এ ক্লেভার আইডিয়া, CLEVER, ক্লেভার, হোয়াট এ ক্লেভার, VER। এবার হচ্ছে কি, বা আমরা লিখতে পারি হোয়াট এ লাভলি ডে, দিনটা কতই না সুন্দর, লাভলি ডে, ডে অবশ্যই লাস্টে হচ্ছে কি এক্সক্লামেটরি চিহ্ন। তারপর বলছে কি এক্সেলেন্ট, এক্সেলেন্ট কি হবে, ও দ্যাট ইজ এক্সেলেন্ট, ও সত্যি ওটাই কি ছিল, ও দ্যাট ইজ এক্সেলেন্ট, ও দ্যাট ইজ এক্সেলেন্ট, ঠিক আছে, এক্সেলেন্ট হলো। নেক্সট কি বলছে, 3 নাম্বার আমরা করে দিলাম, বা 4 নম্বরে কি বলছে দেখো, 4 নম্বরে কি বলছে, হাউ মাচ, তাই না, হাউ মাচ, তাহলে হাউ মাচ মানে কিভাবে, তাহলে হচ্ছে হাউ মাচ মানে কতটা, হাউ মাচ, আমরা অবাক হয়ে বললাম হাউ মাচ ড্যামেজ, হাউ মাচ ড্যামেজ দ্য স্টর্ম কস্ট, তাই না, ঝড়টা কত নাই, কতটা মানে ঝড়ের কারণে কতটা ধ্বংসটা হয়েছে না, এইটাই হচ্ছে কি অবাক হয়ে যায় না, ইস কিভাবে ধ্বংস হয়েছে দেখো, তাহলে হাউ মাচ ড্যামেজ দ্য স্টর্ম কস্ট, ঠিক আছে, এটা লিখতে পারি, বা হাউ মাচ আই মিস ইউ, এটা লিখতে পারি, মাচ হাউ মাচ, এগুলো ডবল করে দিচ্ছি, হাউ মাচ আই মিস ইউ, আমি তোমাকে অনেকটা মিস করছি। হলো 5 নম্বরে কি বলছে, ইউ ডিড, তাহলে 5 নম্বরে বলছি ইউ ডিড, তাহলে 5 নম্বরে আমরা এটা লিখতে পারি, ইউ ডিড ইট, ইউ ডিড ইট, তুমি এটা করেছিলে, মানে বিশ্বাস হচ্ছে না, আই ক্যান নট, এটা একসাথে, এটা পুরোটাই একসাথে যেটা লিখছি, আই ক্যান নট বিলিভ ইউ ডু ইট, ইউ ডু ইট, তুমি এটা করেছো আমার বিশ্বাস হচ্ছে না, ঠিক আছে, বা লিখতে পারি, ওয়াও ইউ ডিড অ্যান অ্যামাজিং জব, অ্যামাজিং জব, ঠিক আছে, বন্ধু বান্ধবরা মিলে যদি করতে হয়, ও যার কাজটা ভালো সে কি বলে, ওয়াও ইউ ডিড অ্যান অ্যামাজিং জব, তাহলে এটা হলো কি না এক্সক্লামেটরি সেন্টেন্স, তাই তো, এক্সক্লামেটরি সেন্টেন্সের অ্যাক্টিভিটি 22 হলো। এবার আমরা 23টা দেখবো, অ্যাক্টিভিটি 23, অ্যাক্টিভিটি 23তে কি বলছে দেখো, 1 নম্বরে ডে বিউটিফুল এ হোয়াট, তাই তো, তাহলে আমরা কি লিখতে পারি, হোয়াট এ বিউটিফুল ডে, হোয়াট এ হোয়াট এ বিউটিফুল ডে, বলে লাস্টে এই, তারপরে কাম হেয়ার, এখানে কিন্তু হেটা প্রথমে হবে, হে সম্বন্ধ করা হচ্ছে, হে কাম হেয়ার, ঠিক আছে, এবার হচ্ছে এক্সক্লামেটরি সাইন, তার বলছে এ আইডিয়া গ্রেট, হোয়াট গ্রেট, তাহলে সেই হোয়াট এ ক্লেভার আইডিয়া বা হোয়াট এ গ্রেট আইডিয়া, তাহলে এখানে আমরা দিতে পারি হোয়াট এ গ্রেট গ্রেট আইডিয়া, ঠিক আছে, তারপরে চারেরটা আমরা দিতে পারি সেম হোয়াট এ, তাহলে লিখতে পারি কি হোয়াট এ সেম, হোয়াট এ সেম, 5এরটা কি বলছে, কালারফুল হোয়াট বার্ড ইজ ইট এ, তাহলে আবার কি আমরা দেবো, প্রথমে হোয়াটটা দিয়ে দেবো, হোয়াট এ কালারফুল কালারফুল বার্ড, কোনটা, ইট ইজ, হোয়াট এ কালারফুল বার্ড ইট ইজ, তাহলে হয়ে গেল। এবার নেক্সট আমরা হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটি 24 দেখো, এখানে কি বলছে, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স অ্যান্ড রাইট দেয়ার কাইন্ডস, এখানে আমরা আইডেন্টিফাই দ্য সেন্টেন্স অ্যান্ড হচ্ছে গিয়ে রাইট
দ্য কাইন্ডস। আমরা এখানে শুধু বলে দিচ্ছি, দেখো হোয়াট আর ইউ ডুইং দ্য রুম, এখানে কি হচ্ছে, জিজ্ঞাসা করছে হোয়াট আর ইউ ডুইং ইন দ্য রুম, তুমি রুমের মধ্যে কি করছো, তাহলে এটা কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। হাউ লাভস রিডিং বুক, বইটা পড়তে কতই না সুন্দর, তাহলে হচ্ছে কি বইটা সম্পর্কে আমরা কি বলছে, বর্ণনা দিচ্ছে, তাহলে আমরা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে দেবো। 2 নম্বরটা তাহলে কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইট ইজ এ বিউটিফুল সাইট, তাহলে ইট ইজ এ বিউটিফুল সাইট, এটা কি হচ্ছে, এক্সক্লামেটরি সেন্টেন্স, ঠিক আছে। বিউটিফুল সাইট, আচ্ছা আমরা সাইন দেখে এক্সক্লামেটরি এবং যেটা হচ্ছে কি ইন্টারগেটিভ সেন্টেন্স, দুটো কিন্তু আমরা সহজে চিনতে পারি। তো তারপরে কি বলছে, শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করে দাও, এটা কি হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স, তাই তো, আদেশ উপদেশ বা অনুরোধ করা হচ্ছে। তারপরে কি বলছে, মে ইউ লিভ লং, তুমি অনেক দিন বাঁচো, এটা কি অপটেটিভ সেন্টেন্স। দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়, তাহলে এটা কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্য কাউ গিভস আস মিল্ক, এটা হবে কি, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা লিখে দিতে হবে, লিখে দিচ্ছি। তাহলে এক একটা আমাদের কি হয়েছিল, এক একটা হয়েছিল ইন্টারোগেটিভ, 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 এক একটা আমাদের কি হয়েছিল, ইন্টারোগেটিভ। দুইয়েরটা কি হয়েছিল, দুইয়েরটা হয়েছিল, দুইয়েরটা হয়েছিল অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ হয়েছিল। তিনেরটা কি হয়েছিল, তিনেরটা হয়েছিল ইট ইজ এ বিউটিফুল সাইট, তাই তো, এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি, তিনেরটা হয়েছিল এক্সক্লামেটরি। চারেরটা কি হয়েছিল, চারেরটা হয়েছিল শাট দ্য ডোর, ইম্পারেটিভ, ইম্পারেটিভ, আদেশ উপদেশ অনুরোধ। পাঁচেরটা কি হয়েছিল, পাঁচেরটা মে ইউ লিভ লং, অপটেটিভ, 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 ঠিক আছে। তাহলে আমরা 5টা সেন্টেন্সে সব কটা পেয়ে গেলাম। এবার আমরা শুধু নাম্বারিং করে দেবো কোনটা কি আর পড়ছে। 6 নম্বরটা কি, দ্য কাউ গিভস আস মিল্ক, তাহলে 6 নম্বরটাও কি হবে, অ্যাসার্টিভ, 6 নম্বরটাও অ্যাসার্টিভ হবে। আই উইশ ইউ ওয়্যার হেয়ার, আমি ইচ্ছা করি যে তুমি ওখানে ছিলে, আই উইশ ইউ হেয়ার, তাহলে এখানে কি হবে, এটা হচ্ছে কি আই ইউস, সরি, তাহলে এটা হচ্ছে গিয়ে 5 নম্বরটা কই, হ্যাঁ এই সাথে অপটাটিভ হবে, আই উইশ, এখানে হচ্ছে অপটাটিভ হবে। সুইচ অফ দ্য লাইট, সুইচ অফ দ্য লাইট, এটা হচ্ছে কে, কোথায় গেল, ইম্পারেটিভ সেন্টেন্স 4, হ্যাঁ এখানে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে 8 নম্বরটাও ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তারপর কি হচ্ছে, ওয়াও উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তাহলে এটা কোথায় গেল, এক্সক্লামেটরি, তাহলে এটা হয়ে যাবে 9, এক্সক্লামেটরি, তাহলে 3 আর 9 নম্বরটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তারপর কি হচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু গো দেয়ার, তাহলে এটা হচ্ছে কি 10, তাহলে হচ্ছে কি, দেখো 1 আর 10 ইন্টারোগেটিভ, 2 আর 6 অ্যাসার্টিভ, 3 আর 9 এক্সক্লামেটরি, 4 আর 8এরটা ইম্পারেটিভ এবং 5 আর 7 নাম্বারটা অপটেটিভ সেন্টেন্স হয়ে গেল। এবার কি বলছে, আবার চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, ঠিক আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ হলো। তাহলে এবার আবার আমরা যদি দেখি, আমরা এবার অ্যাক্টিভিটি 24 যেটা, সেটা হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় গিয়েছিলে, তাই তো, হোয়ার আর ইউ, সরি হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছিলে, বা সরি, আফ বাবা, এখানে বলছে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, তাহলে এখানে কোন সেন্টেন্স হবে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এটা হবে এরটা, তাই তো। তাহলে অ্যাক্টিভিটি 25-এর একেরটা কি হচ্ছে, একের একের এরটা হচ্ছে, ঠিক আছে। তারপরটা বলছে হোয়াট এ নাইস ড্রেস, এটা হচ্ছে কি, হোয়াট এ নাইস ড্রেস, এটা হচ্ছে এক্সক্লামেটরি, দুইয়ের সিটটা, এটা দুইয়ের সি, তাহলে একের কি হলো, একের এ, দুইয়ের সি। তিনেরটা কি বলছে, আই গো টু স্কুল এভরিডে, আমি প্রত্যহ স্কুলে যাই, মানে এটা বর্ণনা দিচ্ছে, তিনের এ। তারপরে হচ্ছে কি, স্টপ টকিং ইন দ্য ক্লাস, এটা কি হচ্ছে, আদেশ উপদেশ দিচ্ছে না অনুরোধ দিচ্ছে, স্টপ টকিং ইন দ্য ক্লাস, স্যার হচ্ছে কি কী করছে, আদেশ বা উপদেশ দিচ্ছে, যে তাহলে এটা কি হবে আপনাদের, ইম্পারেটিভ হবে। 5 নম্বরটা কি বলেছে, মে ইউ সাইন ইন লাইফ, তুমি জীবনে কি হও, উজ্জ্বল হও বা জীবনের ভবিষ্যৎ ভালো হয়, তাহলে এটা কি হচ্ছে, অপটেটিভ, মানে এটাও এ হবে। 6-এরটা ডু ইউ লাভ পেন্টিং, তাহলে এটা কি হবে, ইন্টারোগেটিভ, জিজ্ঞাসা করছে। 7-এরটা তাহলে কি হচ্ছে, প্লিজ গিভ মি ইয়োর পেন, প্লিজ গিভ মি, অনুরোধ করছে, তাহলে এটা কি হবে, 7-এর সি। 8-এরটা আই উইশ আই ওয়ার এ বার্ড, আমি, আমারও একটা পাখি ছিল, তাহলে এটা হচ্ছে আই উইশ আই ওয়ার এ বার্ড, তাহলে এটা কোনটা, এটা হবে 8-এর এ, ইচ্ছা প্রকাশ করছে, তাই তো, অপটেটিভ। হয়ে গেল অ্যাক্টিভিটি 25-এর এ সব কমপ্লিট। এবার 26, অ্যাক্টিভিটি 26-এর কাজগুলো আমরা পরপর পরপর কি করব, অ্যাক্টিভিটি 26-এর কাজগুলো আমরা করব। অ্যাক্টিভিটি 26, অ্যাক্টিভিটি 26-এর, অ্যাক্টিভিটি 26-এর, দেখো 26-এর প্রথম কি হচ্ছে, ইউ উইল টুমরো কাম হোম, তাহলে এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি হবে, উইল ইউ, এটা হচ্ছে কি, উইল ইউ কাম হোম টুমরো, উইল ইউ কাম হোম, উইল ইউ কাম হোম, উইল ইউ কাম হোম টুমরো, ঠিক আছে, এটা হবে এই, টুমরো তুমি কি কাল বাড়িতে আসবে, তাহলে এটা কি হবে,
এবার লাস্টে ইন্টারোগেটিভ চিহ্ন। তাহলে কি হচ্ছে 2 নম্বরটা কি বলছে? বুক রিড আই ইজ দ্য বেস্ট, আই বেস্ট দিস ইজ দ্য, তাহলে এটা হচ্ছে আমরা যদি সাজাই তাহলে হচ্ছে দিস ইজ দ্য বেস্ট, দিস ইজ দ্য বেস্ট বুক আই রিড। ঠিক আছে, আই রিড, তাহলে এটা হলো সর্বোচ্চ বই যেটা আমি পড়ি, আই রিড হলো। তিনেরটা কি বলছে? বা আই রিড দিস ইজ দ্য বেস্ট বুক, তাহলে রিডের পরে কমা দিলে ভালো হয়। যাই হোক, তারপরটা 3 নাম্বারটা কি বলছে? ওয়াজ ক্লাস হাউ দ্য টুডে, তাহলে হাউ ওয়াজ দ্য ক্লাস টুডে, হাউ ওয়াই, আজকের ক্লাস কেমন হলো রে? বন্ধু বান্ধব জিজ্ঞাসা করছে, আমি আজকে স্কুলে যাইনি, ঠিক আছে, তখন জিজ্ঞাসা করছে আজকের ক্লাস কেমন হলো? হাউ ওয়াজ দ্য ক্লাস টুডে। ঠিক আছে, এইটাই হলো। 4 নাম্বারটা কি বলেছে? নেম মাই ফ্রেন্ডস টম ইজ, তাহলে মাই ফ্রেন্ডস 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 নেম ইজ টম। ঠিক আছে, মাই ফ্রেন্ড নেম ইজ টম, মাই ফ্রেন্ডস নেম ইজ টম হয়ে গেল। তারপরে কি বলছে? মাই ফ্রেন্ডস নেম ইজ টম, তারপর লেন্ড মি প্লিজ বুক ইয়োর, তাহলে এটা 5 নাম্বারটা কি হবে? প্লিজ লেন্ড মি ইয়োর বুক, প্লিজ প্লিজ লেন্ড মি, কি লেন্ড দেবে? ইয়োর বুক, প্লিজ লেন্ড মি ইয়োর বুক হয়ে গেল। তারপরটা কি বলছে? 6টা, ইজ দ্য স্কাই ইজ ব্লু, এটা একদম তোমরা সবাই পারবে আশা করছি, দ্য স্কাই ইজ ব্লু। 7 নম্বরটা কি বলছে? 7 নম্বরটা বলছে, 7 নম্বরটা কইছে, 7 নম্বরটা হ্যাঁ বক্স কার টয়, তাহলে এখানে আমরা লিখতে পারি কি 7 নম্বরটা? মাই কার টয়, ঠিক আছে, আর ইন দ্য বক্স, আমার খেলনা, তারপর গাড়ি, এগুলো সব কি আর ইন দ্য বক্স, গাড়ি মানে কি গাড়ি? খেলনা গাড়ি, ইন দ্য বক্স। 8 নাম্বার কি বলছে? তাহলে মে গড ব্লেস ইউ, এখানে 8 নাম্বারটা চোখ মুজিয়ে মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। তাহলে 9 নাম্বারটা কি বলছে? ওয়াক প্রেসিডেন্ট দ্য অ্যাসেম্বলি দা, তাহলে এখানে কি 9 নাম্বারটা কি হবে? দ্য প্রেসিডেন্ট ওয়াক, দ্য প্রেসিডেন্ট, দ্য প্রেসিডেন্ট ওয়াকড, ওয়াকড, কোথায় হাঁটছে? টু দা অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি। 10 নাম্বারটা কি হচ্ছে? তাহলে দ্য ক্রাউড, 10 নাম্বারটা হবে কি? দ্য ক্রাউড চিয়ার্ড, CHEERED চিয়ার্ড, কেমন ভাবে? লাউডলি। ঠিক আছে, এগুলো সব অ্যাসার্টিভ হয়ে গেল। তাহলে অ্যাক্টিভিটি 26 এর কাজ আমাদের কি হলো? কমপ্লিট হয়ে গেল অ্যাক্টিভিটি 26। এবার আমরা 27 দেখব।